নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। শস্য বীমা প্রকল্পের টাকা বলতে বলতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। প্রমাণ স্বরূপ আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে দেখাবো। অতএব সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিল, গত সপ্তাহের ভিডিওতে একটি প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনারা নভেম্বর মাস থেকেই শস্য বীমা প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এবং সেটাই ঘটলো। অতএব আপনারা যারা এখনো পর্যন্ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন সবার প্রথম সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে আপনার বন্ধু বান্ধবদের সাজেস্ট করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। এই প্রতিবেদনে আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখাবো শস্য বীমা প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। শুরুতে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে যাই, বাংলা শস্য বীমা বিএসবি এই যে ফর্মটি আপনারা যারা জমা করেছিলেন খরিফ মরশুমের জন্য, যারা জমা করেছিলেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা অলরেডি ক্রেডিট হতে শুরু করেছে। অন স্ক্রিন আপনাদেরকে সেই প্রমাণ দেখাবো। গত যে প্রতিবেদন আমি করেছিলাম গত সপ্তাহে, সেই সপ্তাহের প্রতিবেদনে আমার অনেক দাদা ভাইরা কমেন্ট লিখেছেন। এই দেখুন, এখানে বলা হচ্ছে রূপজান মল্লিক বলেছেন আমি 28,000 টাকা পেয়েছি, এবং এই নিচে দেখুন পিবি রক লিখেছেন আমি 72,000 টাকা পেয়েছি, এবং পাল স্টুডিও লিখেছেন আমি 16,390 টাকা পেয়েছি। আমার গত সপ্তাহের একটি বাংলা শস্য বীমা সংক্রান্ত একটি প্রতিবেদন ছিল, সেই প্রতিবেদনে আমি আপনাদেরকে জানিয়েছিলাম নভেম্বর মাসের 10 তারিখের পর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে। আপনাদেরকে অন স্ক্রিন একেবারে প্রমাণ স্বরূপ আপনাদেরকে আমার সেই ভিডিওর কমেন্ট সেকশন আপনাদেরকে দেখাচ্ছি। অতএব এখানে বলে রাখি, সমস্ত ডিস্ট্রিক্টে এখনো টাকা দেওয়া শুরু হয়নি, তবে যে সমস্ত ডিস্ট্রিক্ট বা যে সমস্ত জেলাতে দানার প্রকোপ পড়েছিল, যে সমস্ত জেলাগুলিতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষকরা, সেই সমস্ত জেলাগুলিকে আগে মেনশন করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা জানেন শস্য বীমা প্রকল্পের টাকা যার যত বেশি জমি থাকবে, যত বেশি জমি ক্ষতিগ্রস্ত হবে, তাকে কিন্তু তত বেশি টাকা দেওয়া হবে। অতএব এভাবেই হচ্ছে নিয়ম বা সিস্টেম রয়েছে। সেক্ষেত্রে আপনারা কেউ 5,000 টাকা পেতে পারেন, কেউ 50,000 টাকা পেতে পারেন। আপনার জমিন পরিমাপের উপর নির্ভর করে শস্য বীমার প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি তথ্য আপনাদেরকে দেব। এই বাংলা শস্য বীমা প্রকল্পের একটি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবান্ন থেকে। অন স্ক্রিন আপনাদেরকে সেই বিজ্ঞপ্তিটি পড়ে শোনাবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ক্রপ ইন্স্যুরেন্স ব্রাঞ্চ, নবান্ন। নবান্ন থেকে গত 25 অক্টোবর 2024-এ এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যে বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে উল্লেখ রয়েছে যে দানার প্রকোপে, অতএব 24 তারিখ আপনারা জানেন দানা ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের সমস্ত চাষযোগ্য ক্ষেতগুলিকে নন্ডভন্ড করে দিয়েছিল। সেই দানার প্রকোপ 24 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই নবান্নতে বসে রাত্রি জেগে তিনি সমস্ত কন্ট্রোল করছিলেন, কন্ট্রোল রুমগুলিকে কন্ট্রোল করছিলেন, এবং তিনি নিজেই অবজার্ভ করেছিলেন যে কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কৃষক বন্ধুরা। এবং তিনি 25 তারিখ নবান্নতে প্রেস কনফারেন্স করে সমস্ত কৃষি দপ্তরের উদ্দেশ্যে তিনি নির্দেশ দিয়েছিলেন আমার বাংলার কৃষক বন্ধুদের দানার প্রকোপে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই হিসেবে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 30 নভেম্বর 2024 ডেট এক্সটেনশন করা হয়েছে। এই নোটিফিকেশনে ডেট এক্সটেন্ড করা হয়েছে। অতএব আপনারা এখনো পর্যন্ত যারা যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম আপনাদের এলাকার সংশ্লিষ্ট এডিও অফিসে এখনো পর্যন্ত জমা করেননি, আপনারা 30 নভেম্বরের মধ্যে জমা করুন। আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখিয়ে দিলাম যে শস্য বীমা প্রকল্পের টাকা অলরেডি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে। যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, আপনার ডিস্ট্রিক্টে ফসল বীমার টাকা ক্রেডিট হয়েছে কিনা। তাহলে আমার অন্যান্য দর্শক বন্ধুরা তারা কমেন্ট সেকশন থেকে কিন্তু আপনাদের সেই কমেন্টের ভিত্তিতে তাদের বিশ্বাস আসবে। অতএব আপনাদেরকে আমি অন স্ক্রিন একেবারে কমেন্ট সেকশন থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অন স্ক্রিন আমি দেখেছি সেই কমেন্ট সেকশন, আপনারা দেখতেই পাচ্ছেন 28,000,
72,000 এবং 16,390 টাকা এইভাবে কিন্তু ঢুকতে চলেছে। এবং অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছেন যে নদিয়া ডিস্ট্রিক্টে কবে ঢুকবে বা আমরা এখনো পাইনি। তবে সবে দেওয়া শুরু হয়েছে, এই নভেম্বরের 10 তারিখের পর থেকে দেওয়া শুরু হয়েছে। যে সমস্ত অঞ্চলগুলির কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আগে দেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে আপনারা কিন্তু প্রত্যেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন এই বীমার টাকার জন্য আপনাদেরকে 1 টাকা দিতে হয় না, আপনাদের হয়ে সমস্ত প্রিমিয়াম সমস্ত টাকা রাজ্য সরকার বহন করে। এবং যখন আপনারা ক্ষতিগ্রস্ত হন প্রাকৃতিক দুর্যোগে তখন রাজ্য সরকার আপনাদেরকে এই ফসল বীমা যোজনার আওতায় নিয়ে এসে আপনাদেরকে ক্ষতিপূরণ দিয়ে আপনাদের ফসলের যাতে উৎপাদন বৃদ্ধি হয় সেই লক্ষ্যে ফসল বীমা যোজনা চালু করা হয়েছিল এবং আপনারা সেই টাকা এখনো পাচ্ছেন। অতএব পরবর্তী আপডেট পাওয়ার জন্য, ফসল বীমা সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন। এরকম প্রমাণ স্বরূপ আপনাদেরকে প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেব বিভিন্ন সরকারি প্রকল্প, শস্য বীমা, কৃষক বন্ধু, অন্যান্য বিভিন্ন প্রকল্প সংক্রান্ত নিউজ সবার প্রথম পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।